وحده والصلاة والسلام على نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله আহ, এরপরে আমরা এটা হচ্ছে 58 পেজ নাম্বার 58 পেজ নাম্বার 58 এরপরে শাজারাতুন মানে একটি গাছ শাজারাতুন মানে গাছ একটি গাছ। হ্যাঁ, শাজারাতুন একটি গাছ। জাহারাতুন একটি ফুল। আমরা ওই যে ফাতিমাতু জাহারা বলে, জাহারাতুন মানে ফুল। জাহারাতুন একটি ফুল। এরপরে ওয়ারাকাতুন মানে একটি পাতা। ওয়ারাকাতুন ওই ওয়ারাকাতুন পাতা, হ্যাঁ জি, ওয়ারাকাতুন পাতা, হ্যাঁ একটি হ্যাঁ? পাতা। জি একটি পাতা। হ্যাঁ, একটি পাতা। ও আর ওয়ারাকা ইবনে নওফল রাসূলের চাচাতো, খদিজার চাচাতো ভাই, খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের প্রথম জিবরিলকে দেখার পরে ভয় পেয়ে গেছিলেন, ওই সময় চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেছিলেন, ওর নাম হচ্ছে ওয়ারাকা। আর গুসনুন মানে একটি ডাল, ব্রাঞ্চ। গুসনুন, হ্যাঁ। আর গবাতুন মানে একটি বন, জঙ্গল। হ্যাঁ, গবাতুন মানে জঙ্গল। এরপরে জাবালুন মানে পাহাড়। জাবালুন মানে পাহাড়। বহুবচন কি? জিবালুন। জাবালুনের বহুবচন জিবালুন। ওয়াইলাল জিবালি কাইফা নসিবাত। তারা কি পাহাড়ের দিকে তাকায় না? কাইফা নসিবাত, কিভাবে পাহাড়কে সোজা করে দাঁড় করা, মানে জমিনের উপর সোজা করে দাঁড় করা হয়েছে, তারা কি দেখে না? ওয়াইলাল জিবালি নসিবাত। ওয়াইলাল জিবালি কাইফা নসিবাত। তাহলে জাবালুন মানে পাহাড়। জাবালুন মানে পাহাড়। আর বাগান না জঙ্গল, বন। জঙ্গল হচ্ছে গবাতুন। আর একটি গাছ শাজারাতুন। একটি ফুল হচ্ছে জাহারাতুন। জাহারাতুন, হ্যাঁ। একটি পাতা হচ্ছে ওয়ারাকাতুন। আর একটি ডাল হচ্ছে গুসনুন। গুসনুন। গুসনুন মানে একটি ডাল। ডাল, হ্যাঁ, একটি ডাল। গুসনুন মানে একটি ডাল। আর আচ্ছা, জাবালুন মানে পাহাড়। এখানে 6টা ওয়ার্ড। শাজারাতুন মানে কি? গাছ, একটি গাছ। আর জাহারাতুন একটি ফুল। ওয়ারাকাতুন একটি পাতা। পাতা। গুসনুন একটি ডাল। হ্যাঁ, একটি ডাল। ওয়ারাকাতুন একটি ওয়ারাকাতুন একটি পাতা। আর ডাল হবে কি? ডাল হচ্ছে গুসনুন। গুসনুন। ডাল গুসনুন।
জাহারাতুন টিটি জাহারাতুন ফুল, ফ্লাওয়ার, একটি ফুল। ফ্লাওয়ার, ফ্লাওয়ার। এখানে 1,35,000 আছে, বাকিটা ক্যালকুলেট দেয় না, ঠিক আছে? আমরা হলে অ্যাকাউন্ট নাম্বার করে দিন। জাহারাতুন, জাহারাতুন একটি ফুল। জাহারাতুন একটি ফুল। জাহারাতুন ফুল। গাবাতুন একটি। গোয়াবাতুন একটি একটি বন। আচ্ছা, বন। এরপর আমরা আসি আমরা একটি ছোট্ট গাছ এখানে লেখা আছে। একটি লম্বা পাতা, একটি ছোট গাছ। এটাকে আমরা ইয়া করবো আর কি, আরবিতে। এখানে বাংলা লেখা আছে তো আরবি করবো আমরা। একটি ছোট্ট গাছ কি হবে? সবুজ সবুজ শাজারাতুন সগীরুন সগীরাতুন। সগীর হ্যাঁ, রাইট রাইট রাইট। সাজারাতুন, সাজারাতুন, সগীরাতুন। সগীরাতুন। সাজারাতুন সাগীরাতুন। একটি, এখানে ছোটটা আগে আসবে না নাকি না গাছটা আগে হ্যাঁ আসবে? হ্যাঁ, এখানে কোনটা আগে আসবে, ছোট্ট নাকি? বাংলা এবং ইংলিশে অ্যাডজেক্টিভ আগে আসে, আর আরবিতে নাউন আগে অ্যাডজেক্টিভ পরে, বুঝছেন? মানে গুণবাচক শব্দ, কালকের জন্য গুণবাচক শব্দ পরে আসবে, ঠিক আছে না? সাজারাতুন হ্যাঁ, সগীরাতুন। সাজারাতুন সগীরাতুন, মানে আরবিতে উল্টো হবে আর কি। ছোট্ট গাছ, সাজারাতুন সগীরাতুন, একটি ছোট্ট গাছ। সগীরাতুন সাজারাতুন এরকম হবে না, না, কিরকম হবে? সাজারাতুন সগীরাতুন। হ্যাঁ, সাজারাতুন সগীরাতুন। এরপরে একটি লম্বা পাতা। লম্বা হচ্ছে সারিরুন। ওয়ারাকাতুন তাবিলুন। তবিলাতুন, ওই যে তাবিলাতুন, হ্যাঁ। ওয়ারাকাতুন তা আছে এখানে। হ্যাঁ, ওয়ারাকাতুন তাবিলাতুন। ওয়ারাকাতুন তবিলাতুন, একটি লম্বা গাছ। একটি প্রাচীন বন। প্রাচীন একটি প্রাচীন বন। গাবাতুন কাদিমাতুন। গাবাতুন কদিমাতুন, গোয়াবাতুন কদিম। একটি প্রাচীন মসজিদ। প্রাচীন মানে ওল্ড আর কি, ওল্ড। মসজিদুন কাদিমাতুন। একটি প্রাচীন মসজিদ। মসজিদুন মসজিদুন কাদিমুন। মসজিদুন কদিমুন, কাদিমুন। মসজিদুন কদিমুন। একটি প্রাচীন মসজিদ। একটি লম্বা পাতা। লম্বা একটি লম্বা পাতা। এই যে ওয়ারাকাতুন তবিলাতুন। ওয়ারাকাতুন তবিলাতুন, ওয়ারাকাতুন তৈলাতুন। তবিলাতুন, একটি লম্বা পাতা। একটি পরিচ্ছন্ন শহর। একটি পরিচ্ছন্ন মানে ক্লিন। শহর ক্লিন। মদিনাতুন মদিনাতুন নাজিফাতুন। নাফিজাতুন। নাজিফাতুন। নাজিফাতুন, নাজিফাতুন। মদিনাতুন নাজিফ। নাজিফাতুন। একটি খোলা জানালা। একটি খোলা জানালা। একটি খোলা জানালা। আহ, জানালা হলো আপনার জাতুন নাফিজাতুন। আহ, নাফিজাতুন খোলা, খোলা, বন্ধ। আপনার মাফতুহুন। মফতুহাতুন, মাফতুহাতুন, হ্যাঁ। মফতুহান মানে খোলা, মফতুহাতুন। আর মাফতুহুন। বন্ধ কি বলে? মোগলাকুন। মোগলাক, মুগুলাকুন। মোগলাকুন, মোগলাকাতুন। হুম। মোগলাকুন, মোগলাকাতুন। আচ্ছা, এরপরে একটি খাটো জামা। খাটো হচ্ছে কামিসুন কামিসুন কাসিরুন। কাসিরুন, কামিসুন কাসিরুন। একটি সুন্দর চায়ের কাপ। একটি সুন্দর চায়ের কাপ। ফিনজানুন জামিলুন।
আচ্ছা, মাশাআল্লাহ, ফিনজানুন। হ্যাঁ, ইঞ্জিনুন। আহ, আচ্ছা, খুবুন মানে গাছ, ইয়া, খুব কুবুন হলো তো গ্লাস। হ্যাঁ। গ্লাস। হ্যাঁ, কাপ হচ্ছে হুম। ফিনজানুন, রাইট, ফিনজানুন। হ্যাঁ, হ্যাঁ, ফিনজানুন, ফিনজানুন, ফিনজানুন ফিনজানুন ও জামিল। জামিলুন। জি। জামিলুন, জামিল। একটি পরিচ্ছন্ন রান্নাঘর। মাতবাখুন ও পরিচ্ছন্ন। ফের, নাজিফ, ওয়াসি। হ্যাঁ। পরিচ্ছন্ন। ও, হ্যাঁ। মাতবাখুন, মাতবাখুন মাতবাখুন নাজিফুন। নাজিফুন, নাজিফুন। হ্যাঁ, একটি মাতবাখুন পরিচ্ছন্ন মাতবাখুন নাজিফ, হুম। একটি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন হুম। রান্নাঘর। মাতবাখুন নাজিফুন। হ্যাঁ, এরপরে একটি সুন্দর নিমকদানি। নিমকদানি হচ্ছে মামলা খাতুন তাকাতুন, ও নাজিফাতুন, জামিলুন। জামিলুন, জামিলুন। মামলা হাতুন জামিলাতুন। মিম লাহাতুন, মিম। মিমলা। হ্যাঁ, মিমলা হাতুন। হ্যাঁ, মিম মিমলা লাহাতুন। নাকি মামলা? ও, মিমলা না। হ্যাঁ, মিম লাহাতুন। তাকাতুন, মিমলা হাতুন হ্যাঁ, জামিলাতুন। জামিল। জামিলাতুন। হ্যাঁ, জামিল। একটি নতুন পাপোশ। পাপোশ তো শুনি নেই। পাপোশ হচ্ছে মিম সাহাতুন। হ্যাঁ। নিচে মিম নিচে সাহা। নিচে আছে। এই যে এখানে নিচে লেখা আছে, ওই মাসা আছে না, মাসাহ। ও। মাসহন মানে মোছা। তাকাতুন, হুম। আর মিম সাহাতুন মানে মোছার, কি বলে এটা, যন্ত্র বা মোছার মাধ্যম আর কি। মিম ওই যে মিমলা হাতুন, মিলহন মানে লবণ, আর মিমলা হাতুন জি। মানে নমকদানি। নিমকদানি। তাহলে মাসহন, মাসহনের ঠিক আছে মিম সাহাতুন। মিম সাহাতুন মানে পাপোশ। মিমসা হাতুন না। পাপোশ। এই যে নিচে লেখা আছে মিম সাহাতুন, মিম সাহাতুন মাসহন থেকে। তাহলে মিম সাহা মাসহন মানে মুছে ফেলা, হুম। আর মিম সাহাতুন হচ্ছে পাপোশ। তাহলে কি হবে, একটি নতুন পাপোশ। মানে একটি নতুন পাপোশ, মিম সাহাতুন। একটি নতুন পাপোশ। মিমসা হাতুন জাদিদাতুন। মিম সাহাতুন জাদিদ। তারপরে একটি দ্রুতগামী ট্রেন। ট্রেন হচ্ছে কিতারুন ও সারিউন। সারিয়ন। গাড়িওয়ালা। হুম। ইতারুন সারিয়ন। হুম। ইতারুন সারিয়ন। তাহলে আমরা এগুলো হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ আর কি। আরবিতে আহ নাম আগে আসবে, নামবাচক শব্দ, এবং গুণবাচক পরে আসবে না, কোনটা পরে? নামবাচক আগে। হ্যাঁ, নামবাচক আগে, নাউনটা আগে। আর বাংলা এবং ইংলিশে উল্টা। গুড স্টুডেন্ট, এ হুম। গুড স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে হাদিহি মিল আকাতুন, এটা অর্থ কি? হাজিহি এটি, হাযিহি, মিলাবে একটি চামচ। এটি একটি চামচ, এটি একটি চামচ। হুম। দিস ইজ স্পুন। হাদিহি মিল আকাতুন সগীরাতুন। এটি হাযিহি মিলাতুন সগীরাতুন। এই চামচটি ছোট। একটি একটি ছোট, একটি ছোট চামচ। একটি হ্যাঁ, এটি একটি ছোট চামচ। ছোট চামচ। ছোট্ট চামচ। এটা নাউন আর অ্যাডজেক্টিভ হবে। আর যদি বলা হয় এই চামচটি ছোট, তখন কি হবে? হাজিহিল, না, হাদিহিল হাজিহিল, হাযিহিল মিল আকাতু সগীরাতুন। মামলাতু সগীরাতুন। মিল আকাতু সগীরাতুন। সগীরাতুন। মিলাকাতু। মিলাকাতু সগীরাতুন। হ্যাঁ, মিল আকাতু সগীরাতুন। আচ্ছা, এরপরে হাদিহিল যালিকা কুবুন। জালিকাল ওইটা একটি ওইটি একটি গ্লাস। এটি একটি গ্লাস। যালিকা কুবুন কাবীর। ওটি একটি ওইটি একটি বড় বড় গ্লাস। গ্লাস। এটি একটি বড় গ্লাস। ফিহি মাউন বারিদুন। ফিহিন মাউন বারিদুন। এটা পানিতে ভর্তি। ফিহি মানে তার মধ্যে। তার মধ্যে
ও ফি তার মধ্যে তার মধ্যে ফি মানে তার মধ্যে, মধ্যে ফি মানে তার। হ্যাঁ, কি তার হচ্ছে মধ্যে মাউন পানি, হ্যাঁ। পানি। বারিদুন মানে বারিদা বাড়ি বারিদুন বারিদুন বাড়িতন তো বারিদুন বারিদুন মানে ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা ও ঠান্ডা। ও এই এখন পরে আছে বারিদুন বারিদুন মানে ঠান্ডা। ঠান্ডা। ঠান্ডা পানি। বারিদুন মানে ঠান্ডা। এখন ঠান্ডা পানি দরকার আছে। হ্যাঁ। ফি মাউন বারিদুন, বাড়িতন তার মধ্যে ঠান্ডা পানি আছে। ফিহি মাউন বারিদুন, তার মধ্যে ঠান্ডা পানি আছে। ঠান্ডা পানি আছে। ঠান্ডা বারিদুন মানে ঠান্ডা, এটা আগে যায় নাই মনে হয় না? না আগে এখানে না এই যে পরে আসতেছে। বারিদুন মানে ঠান্ডা। হয়তো পরে আসতেছে ঠান্ডা সব পরে আসতেছে। ফিহি মাউন বারিদুন। আচ্ছা, তিলকা জাহারাতুন। তিলকা ওইটি একটি ফুল। তিলকা জাহারাতুন জামিলাতুন। এটি একটি ওইটি একটি সুন্দর ফুল। এটি একটি সুন্দর ফুল। হাযা আলামুন জামিলুন। হাজা এটি একটি এটি একটি সুন্দর পতাকা। এটি একটি সুন্দর পতাকা। সুন্দর পতাকা। এটি একটি সুন্দর পতাকা। যালিকা মিফতাহুন সগীরুন। যা ওইটি একটি ছোট চাবি। এটি একটি ছোট্ট চাবি। মানারাতুন, মানারাতুন মানে মিনার। আমার তো হচ্ছে না। মানারাতুন মিনার, একটি মিনার। মিমসাহাতুন মানে একটি একটি পাপোশ। পাপড়। মাউন মানে পানি। অলবাতুন, অলবাতুন মানে কোটা। কোটা। কোটা মানে ওই বাটি ইয়ার মতো আর কি। কোটা। কোটা অনেক অলবাতুন। কানের কোটা বিভিন্ন ধরনের কোটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। অলবাতুন, অলবাতুন না। التمرين الثاني, তামরিন মানে এক্সারসাইজ মানে অনুশীলন, সানি মানে দ্বিতীয়, দ্বিতীয় অনুশীলন। তাহলে আমরা এখানে নতুন শব্দ আসছে মাউন, তো আগে পড়া হয়নি না? মাউন, পানি। পড়া হয় না। মাউন পানি, বারিদুন ঠান্ডা, নতুন। বারিদুন ঠান্ডা। এরপরে মানারাতুন একটি মিনার, মিমসাহাতুন পাপোশ। আচ্ছা, এগুলি মোটামুটি। জাহরাতুন, গুসনন, গুসনন মানে হচ্ছে ডাল একটি ডাল আচ্ছা একটি ডাল। তাহলে আমরা বলি একটি একটি ডাল, কি হবে? গুসনুন গুসনন। এটি একটি ডাল। হাজা গুসনন। হাজা হাজা গুসনন। গুসনুন এটি একটি ছোট্ট ডাল। হাজা হাজা গুসনন সাগিরুন। গুসনুন গুসনন সাগীরুন। নাবিদ, বাংলা শব্দগুলি নতুন নতুন বাংলা শব্দ বুঝে নাকি? সমস্যা হয় আর কি। হ্যাঁ। ওই ডাল মানে ওই যে গাছের ব্রাঞ্চ, আচ্ছা গাছের গাছে না, এটা কি বলে, ঠেল বলে। চিটাঙের ভাষা বুঝে কিনা জানি না। আর কি হচ্ছে বুঝবে ওটা বুঝবে। আহ, ঠেল ঠেল বলে আর কি। আচ্ছা ওই গাছের বিভিন্ন ধরনের ব্রাঞ্চ, গাছের ডাল। ডাল, হ্যাঁ গাছের ডাল। আচ্ছা রাইট, বুঝলাম। আমরা চিটাঙে বলি ঠেল। ঠিক, জি। তাহলে, এটি একটি নতুন ডাল। এটি একটি এটি একটি নতুন। হাজা হাজা গুসনুন গুসনন। হাজা গুসনন তকদিরুন জাদিদুন। যদি জাদীদুন জাদিদুন। হাজা গুসনুন জাদীদ এটি একটি পুরাতন ডাল। হাজা গুসনন কাদিম। কাদিমান কদিমুন এটি এটি একটি ছোট্ট ছোট্ট ডাল। হাজা হাজা গুসনুন গুসনন সাগীরুন সাগিরুন। তকদিরুন
হাদা গুসনুন সগীরুন। আর এটি একটি বড় ডাল। هذا 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 غصن غصن كبير. كبيرا হাদা গুসনুন كبير كبيرا কাবীরুন। এটি একটি সুন্দর ডাল। هذا هذا غصن غصن جميل. جديد جميل جميل. جميل جميل এটি একটি লম্বা ডাল। एक هذا هذا غصن غصن ورقة طويل. طويل طويل. طويل 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 هذا غصن طويل طويل. طويل। طويل এটি একটি ছোট্ট আহ, ছোট্ট ডাল। هذا هذا غصن صغير صغير. هذا غصن صغير। صغير এটি একটি ভালো ডাল। هذا هذا غصن غصن جديد خير এটি زايد. একটি হ্যাঁ زايد নাকি? হ্যাঁ, جيد جيد زايد. جيد। এটি একটি মজবুত ডাল। هذا غصن مظبوط فيها শক্ত না? হ্যাঁ মজবুত, হ্যাঁ স্ট্রং। হ্যাঁ পড়ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? कुर्सी आ गई হ্যাঁ কবিয়ন কবিয়ন। अभी ও কাবিয়ন, শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শক্তিশালী। शक्तिशाली কুওয়াতুন মানে শক্তি, কুওয়াত জি। কুওয়াতুন সেখান থেকে আসছে কবিয়ন। ইন্না আল্লাহ কবিয়ুন, আল্লাহ পাক কবি। শক্তিশালী, স্ট্রং। এটা একটি মজবুত শক্তিশালী ডাল। कभी কি হবে? হাদা গুসনুন আর গুসনুন কবিয়ন কবিয়ন। কবিয়ন। এটি একটি দুর্বল ডাল। दुर्बल হচ্ছে গাবি হাজা গোসনুন দয়ফুন। দাইফুন। ضعيف হাদা গুসনুন দয়ফুন। দাইফুন। ضعيف সালাম আলাইকুম। হাদা গুসনুন ضعيف দাইফুন। যে একটি দুর্বল ডাল। আচ্ছা, এটি একটি একটি ফুল। একটি ফুল হচ্ছে হাজা জহরাত। জাহারাতুন হাদিহি হাজিহি জহর হাজি জহরাতুন। হাজিহি এটি একটি ছোট্ট ফুল। হাজিহি হাজিহি জহরাতুন। ছোট্ট না? صغيرة সগীরাতুন। এটি একটি বড় ফুল। হাজিহি হাজিহি জহরাতুন زهرة কবিরাতুন। كبيرة কবিরাতুন। এটি একটি মজবুত ডাল, মজবুত ফুল। মজবুত। হ্যাঁ হাজিহি জহরাতুন কবিয়াতুন কাবিয়াতুন। কবিয়াতুন। কাবিয়াতুন। এটি قوية একটি এটি একটি কবিয়াতুন। হ্যাঁ, এটি একটি দুর্বল ফুল। দুর্বল هذه হাজিহি زهرة হাজিহি জহরাতুন দয় দয় ضعيف দয়ফাতুন। দাইফাতুন। ضعيفة এটি একটি লম্বা ফুল। هذه হাজিহি জহরাতুন زهرة কাবিলাতুন। তবিলাতুন। طويلة তবিলাতুন বললে আবার ইয়া হয়ে যাবে। তবিলাতুন মানে কি? টেবিল হয়ে যাবে। টেবিল হয়ে যাবে। তো তো হ্যাঁ তো তাবিলাতুন। তবিলাতুন। তাবিলাতুন। তকে লম্বা করা যাবে না, জি। লম্বা করলে আবার টেবিল। তাবিলাতুন। তবিলাতুন। তোয়াটাই আর হ্যাঁ কি ওই জন্য। হ্যাঁ হ্যাঁ আর ত পরে তো হ্যাঁ ওয়াও, তাই না? হ্যাঁ জি জি তবিলাতুন। তাবিলাতুন। হ্যাঁ, এরপরে এটি একটি খাট খাট মানে খাটো ফুল। হাটো ফুল। হ্যাঁ হাজিহি هذه জাহারাতুন زهرة কাসীরাতুন। কাসীরাতুন। এটি একটি ছোট্ট ফুল। هذه হাজিহি জাহারাতুন زهرة সাগীরাতুন। طويلة এটি একটি বড় ফুল। هذه زهرة হাজিহি كبيرة জাহারাতুন সাগীরাতুন। এটি একটি নতুন ফুল। هذه হাজিহি زهرة জাহারাতুন জাদি জাদিদাতুন। جديدة এটি একটি পুরাতন ফুল।
هذه هذه زهرة زهرة قديمة قديمة বিরাটন হ্যাঁ, এটা একটি সুস্বাদু ফুল। هذه زهرة لذيذة আজিজাত লাযীযাতুন, لذيذة লাযীযাতুন। একটি গাছ, একটি গাছ গাছ। হ্যাঁ, আজিহি গাছ شجرة সাজারাতুন শাজারাত শাজারাতুন। এটি একটি গাছ। হাজিহি هذه شجرة هذه شجرة হ্যাঁ, এটি একটি ছোট্ট গাছ। هذه شجرة صغيرة বিরাটন هذه شجرة هذه شجرة বিরাটন صغيرة صغير। একটি বড় গাছ। هذه هذه شجرة شجرة كبيرة كبيرة এটা একটা লম্বা গাছ। هذه شجرة شجرة طويلة طويلة এটি এটা একটি মজবুত গাছ, স্ট্রং গাছ। هذه شجرة كبيرة বিরাটন কবিয়তুন। এটি একটি قوية এটা একটি দুর্বল গাছ। هذه هذه شجرة شجرة ضعيفة ضعيفة। ضعيفة ضعيفة এটি একটি খাটো গাছ। هذه شجرة كثيرة هذه شجرة قصيرة। এটি একটি সুন্দর গাছ। هذه شجرة جميلة জামিলাতুন হ্যাঁ, এটি একটি বড় গাছ। هذه شجرة كبيرة আচ্ছা, এটি একটি ভালো গাছ। هذه شجرة شجرة جديدة جيدة জাইদাতুন جيدة। جيدة বাছাল ভিতরে পেটে থাক ভিতরে هذه شجرة জাইদাতুন ভিতরে পেটে থাক جيدة। ভিতরে পেটে থাক বাহ বাহ বাবা বাহ هذه شجرة গাড়িটা টেবিলে রাখ جيدة আমি আসারা ওকে। খেলতে দিছে এরপরে এটি এটি একটি পাতা। এটি একটি পাতা هذه ورقة এই পাতাটি ورقة না, الورقة এই পাতাটি হাজিহি هذه 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 الورقة ওয়ারাকাতুন ওয়ারাকাতু পাতাটি ছোট। পাতাটি ছোট الورقة হাজিহিল হচ্ছে صغيرة হাজিহিল ওয়ারাকাতু না সগীরাতুন না পাতাটি তো الورقة তো هذه الورقة হাজিহিল ওয়ারাকাতু এই পাতাটি নাকি হ্যাঁ, এই পাতাটি ছোট। হাজিহিল ওয়ারাকাতু সগীরাতুন صغيرة এই পাতাটি বড়।
হাজিহিল হাজিহিল ওয়ারাকাতু কবিরাতু। কবিরাতু। এই বাগানটি ছোট্ট, এই এই পাতাটি ছোট। হাজিহিল হাজিহিল ওয়ারাকাতু সগীরাতু। কবিরাতু। এই পাতাটি পরিষ্কার। হাজিহিল ওয়ারাকাতু নাজিফাতুন, পরিষ্কার, সাদা, নাজিফাতুন, নাজিফাতুন, নাজিফাতুন। নাজিফাতুন। এই পাতাটি অপরিষ্কার। এখানে ইয়ে হলে আবার পরে কি নাজিফাতুন হবে নাকি, যেহেতু আপনার ওরা খাতু হচ্ছে। এইখানে ওই তো এটা তো আর অ্যাডজেক্টিভ নাউন এরকম না। এটা তো ধরেন আমার দুইটা মিলে এক ওয়ার্ড না, এটা একটা সাবজেক্ট অবজেক্টের মতো। তাহলে আমরা ওটাই ইয়ে করে রাখতে হবে। হ্যাঁ, একটি সুন্দর পাতা, দুইটা মিলে এক, মানে দুই ওয়ার্ড মিলে এক অর্থ। জি। আর এটা হচ্ছে আলাদা একটা সেন্টেন্স। মানে এই পাতাটি সুন্দর, এই এই পাতাটি হচ্ছে সাবজেক্ট, সুন্দর হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, বুঝছেন? আর আরেকটা হচ্ছে একটি সুন্দর পাতা বা সুন্দর পাতাটি, সুন্দর পাতাটি বড়। এখানে সুন্দর পাতাটি হচ্ছে কি নাউন এবং অ্যাডজেক্টিভ, গুণবাচক। ঠিক আছে না? ঠিক আছে। আহ, মানে সেন্টেন্সের ধরনের মধ্যে বেশ কম আর কি। ওটা বাংলা তো তখন উল্টো হয়ে যাবে, এই পাতাটি সুন্দর। যেহেতু অ্যাডজেক্টিভ হইলে সুন্দরটা আগে আসতো, সুন্দর পাতা, সুন্দর পাতাটি, তাই না? এই পাতাটি বড়। হাজিহিল هذه ورقة ওয়ারাকাতু كبيرة. কবিরাতু। কবিরাতু। হ্যাঁ, কবিরাতু। হাদিল ওয়ারাকাতু কাবীরাতুন, কবিরাতু না? কবিরাতু। কাবীরাতুন। এটা হচ্ছে আহ, মানে 10টার মধ্যে মিল থাকতে হবে। এটা হচ্ছে যখন মানে গুণবাচক হবে, অ্যাডজেক্টিভ নাউন আর অ্যাডজেক্টিভ হবে। এটা গুণবাচক হিসেবে হবে না, এটা হচ্ছে একটা সাবজেক্ট অবজেক্ট হবে আর কি। জি, একটি মানে একটি সুন্দর গাছ আর এই গাছটি সুন্দর, দুইটি পার্থক্য আছে না? জি। একটি সুন্দর গাছ এটা অসম্পূর্ণ বাক্য এবং সেটা নাউন এবং অ্যাডজেক্টিভ। আর এই গাছটি সুন্দর এটা একটা পুরো সেন্টেন্স। এই গাছটি হয় সুন্দর। হ্যাঁ, এরকম, হ্যাঁ, রাইট। হুম, এই গাছটি সুন্দর যদিও এখানে মানে প্রশংসা বোঝাচ্ছে, কিন্তু সেন্টেন্স হিসেবে গুণবাচক না। এটা হচ্ছে কি একটা সাবজেক্ট আর একটা অবজেক্টিভ, মানে অবজেক্ট, একটা পুরো বাক্য। আর একটি সুন্দর গাছ এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, নাউন আর অ্যাডজেক্টিভ, এটা একটা সেন্টেন্স না। একটি সুন্দর গাছ কি হুম, অসম্পূর্ণ বাক্য। তাহলে এখানে আপনার যখন নাউন আর অ্যাডজেক্টিভ হবে তখন সেখানে মানে 10টার মধ্যে 4টা মিল থাকা লাগে। প্রথমটাতে তানবিন হলে দ্বিতীয়টা তানবিন, প্রথমটাতে তানবিন না থাকলে দ্বিতীয়টাতে তানবিন থাকবে না। প্রথমটা এক বচন, দ্বিতীয়টা এক বচন। হুম। আচ্ছা, তাহলে এই গাছটি এই পাতাটি বড়। এই পাতাটি এই হাজিহিল হিল ওয়ারা ওয়ারাকাতু কবিরাতু। কবিরাতু। এই পাতাটি শক্ত। হাজিহিল হাজিহিল ওয়ারাকাতু। ওয়ারাকাতু কাবি কাবিরাতু। না, কবির।
শাজারাতু কাবিয়াতুন। এই হুম, কাবিরাতুন। গাছটি শক্ত। আ- হুম, আর ওই গাছটি দুর্বল। জালিকা জাল, আর 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 ওয়া ওয়া জালিকা হুম, ওয়া জালিকা জালিকা এটা তো ওয়া কি? জালিকা শাজারাতুন, ওই গাছটি না? হ্যাঁ ওই গাছ। তিলকা। ওয়া জালিকাল শাজারাতু হুম, হুম, ওয়া জালিকাল শাজারাতু বড়। হ্যাঁ কবিরাতুন বিরাতু কবিরাতুন হ্যাঁ, এখানে তিলকা, তিলকা হবে না? হুম, তিলকা হবে, জালিকা হবে না। ও তিলকা তিলকা শাজারাতু হুম, শাজারাতু কবিরাতুন কাবিরাতুন। কাবিরাতুন। তিলকা শাজারাতু, কবিরাতুন হ্যাঁ ওই গাছটি বড়। তিলকা শাজারাতু কবিরাতুন কাবিরাতুন। কাবিরাতুন। ওই গাছটি হুম, ওই গাছটি বড়। তিলকা 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 শাজারাতু কবিরাতু শাজারাতু কাবিরাতুন। তিলকা শাজারাতু কবিরাতুন কাবিরাতুন। হ্যাঁ ওই গাছটি বড় আর ওই গাছটি ছোট। তিলকা তিলকা শাজারাতু শাজারাতু সগীরাতু সগীরা। কবিরাতুন তিলকা শাজারাতু, সগীরাতু হ্যাঁ সগীরাতুন। এরপরে আহ তিলকা শাজারাতু সগীরাতুন, আপনার ওই গাছটি সুন্দর। ওই গাছটি গাছটি সুন্দর। তিলকা শাজারাতু তিলকা তিলকা জামিলাতুন। শাজারাতু শাজারাতু জামিলাতুন। জামিলাতুন তিলকা শাজারাতু জামিলাতুন জামিলাতুন। ওই গাছটি সুন্দর আর ওই গাছটি ছোট। তিলকা শাজারাতু শাজারাতু সগীরাতুন। সগীরাতু সগীরাতুন হ্যাঁ তিলকা শাজারাতু সগীরাতুন। ওই গাছটি দুর্বল। বল তিলকা শাজারাতু শাজারাতু দই দইফ দইফুন। দইফাতু দই দইফুন দয়ীফাতুন। দইফাতুন এখানে ওই যে দইফাতুন। এটা এটা আগের সাথে মিলানোর দরকার নেই। তিলকা শাজারাতু কাবিরাতুন, এটা মনে হয় এখনো ক্লিয়ার হয় না, না? কোনটা? কোনটা? ওই অ্যাডজেক্টিভ না, নাউন। clear হয়ে গেছে, এটা ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ এটা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। এরপরে আমরা এরপরে কোরআন শুরু করবো ইনশাআল্লাহ। ওই ওই বনটি ছোট্ট। ওই বনটি হ্যাঁ ছোট্ট। গাবাতুন তিলকা গাবাতুন গাবাতুন সগীরাতুন। সগীরাতুন তিলকাল গাবাতু সগীরাতুন। গাবাতুন সগীরাতুন এই ওই বনটি ছোট্ট। ওই বনটি বড়। তিলকাল তিলকাল গাবাতু কবিরাতুন কাবিরাতুন। হ্যাঁ তিলকাল গাবাতু কবিরাতুন কবীরাতুন। এই বনটি সুন্দর। হাজিহিল হ্যাঁ হাজিহি গাবারাতু গাবাতুন না গাবাতু 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 হ্যাঁ জামিলাতুন। জামিলাতুন। হাযিহিল গাবাতু জামিলাতুন। ঠিক আছে না? ঠিক আছে। Hello.
আচ্ছা, আমরা সূরা বাকারা, হ্যাঁ, ইনশাআল্লাহ লাজাইতুল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ট্রান্সলেশন সহ পড়বো ইনশাআল্লাহ, হ্যাঁ? জি বিরাট কাজ বিরাট ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। সূরাতুল বাকারাতি, কোরআন সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। বাকারা মানে কি? বাকারা মানে গরু, গাবি। গাভী। গাবি হ্যাঁ, কাউ। বাকারা মানে গাবি। বাকারাতুন হ্যাঁ, একটি এটা গাবি। প্রত্যেক সূরার নাম ওই সূরার ভিতরে আছে। এই সূরার মধ্যে গাভীর একটা কাহিনী আছে, বনী ইসরায়েলের মূসা আলাইহিস সালামের। ওই 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 সুবাদে এই সূরার নাম। বিস্তারিত আসবে ইনশাআল্লাহ সূরাতুল বাকারাতে। কোরআন সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, এবং সবচেয়ে বড় আয়াত এটাও সূরা বাকারাতে। জি। আর এই সূরা পড়লে কিয়ামতের দিন সূরা বাকারা এবং সূরা আল ইমরান যারা পড়বে তাদেরকে আহ ছায়া দিবে। মানে গরমের সময় যখন সূর্য একদম এক মাইলের ব্যবধানে চলে আসবে, মানুষের ঘাম বের হবে, ঘামে এবং সাঁতার কাটবে। হুম। তো সেই সেই দিন এই দুটি সূরা তাকে যে তেলাওয়াত করবে তাদেরকে ছায়া দিবে। হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে মেঘের মতো অথবা পাখির ঝাঁকের মতো। এটা এটা মানে আকৃতি ধারণ করবে কিয়ামতের দিন। তাদের ছায়া দিবে, আর আল্লাহর সাথে মানে উকিলরা যেভাবে জজের সাথে ফাইট করে, এই দুইটা সূরা ঠিক আল্লাহর সাথে মানে কথা বলবে, তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। এবং যে সূরা যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেখানে জিন বিভিন্ন ধরনের খারাপ জিনিস থাকতে পারে না। কেউ জাদু করলেও জাদু কাজ করে না, এবং খুব পাওয়ারফুল সূরা। আলিফ লাম মিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিফ লাম মিম এগুলিকে হরফে মুকাত্তাআত বলে, বিচ্ছিন্ন হরফ। এটা আলাম এইভাবে পড়া যাবে না, মানে আলাদা আলাদা করে পড়তে হবে। আলিফ লাম মিম এইভাবে সেপারেটলি পড়তে হবে, এই জন্য এটা মুকাত্তাআত, মানে বিচ্ছিন্ন হরফ। এটার অর্থ এইগুলি এরকম কয়টা সূরা শুরুতে আছে? 114টি সূরার মধ্যে 29টা সূরার মধ্যে শুরুতে আছে এরকম 29টা। এবং আমরা জানি আরবি হরফ 29টি, 29টির মধ্যে 14টা হরফ মিলেই হরফে মুকাত্তাআত। আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম সাদ, কফ, হ্যাঁ, আলিফ লাম র। এভাবে বিভিন্ন সূরার বিভিন্ন ঢঙে হরফে মুকাত্তাআত কোরআনের প্রায় 14টা, মানে 29টা হরফ, 14টা হরফ। এগুলো অর্থ কেউ জানে না। কেউ কেউ বলে আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরিল, মিম মানে মোহাম্মদ, মানে আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে রসুলের কাছে পাঠালেন আর কি। যালিকাল কিতাবু, যালিকা মানে কি? ওইটি। কিতাবে মানে ওই বই, কিতাব মানে বই, ওই বইটি। লা লা রাইবা ফিহি, লা মানে না, হ্যাঁ, রাইবা মানে রাইবুন, রাইবা রাইবুন মানে সন্দেহ, রাইবা মানে ডাউট। রাইবুন মানে সন্দেহ, ডাউট। লা রাইবা, লা মানে না, তাহলে রাইবা মানে কোনো সন্দেহ নাই নাই। সন্দেহ, নাই হুম, সন্দেহ। কোনো সন্দেহ নাই। হুম। লা ইলাহা মানে কোনো ইলা নাই। হ্যাঁ, একদম একটা সুন্দর যত প্রকার হইতে পারে এরকম কোন বড় ছোট নরমাল সন্দেহ, একদম সবচেয়ে ছোট সন্দেহ, অল্প সন্দেহ, মানে যত ধরনের হইতে পারে আহ, সব সন্দেহ এখানে নিষেধ। লা রয়বা,
লা শুরুতে লা আসলে এবং যে শব্দের শুরুতে লা আসবে আহ, এবং সে শব্দের মধ্যে জবর দিবে। লা ইলাহা আছে না, জি। জি ইলাহার মধ্যে জবর, ঠিক তদ্রুপ লা রয়বা, এখানেও জবর, বার মধ্যে জবর। মানে যদি পরবর্তী শব্দটা জবর হবে। হ্যাঁ, এটা যদি আহ এখানে শুধু একটা জিনিসকে যদি না করা হয় তখন জবর হবে না, বরং জবর কখন হবে, ওই যে শব্দকে নিষিদ্ধ করা হচ্ছে সেই শব্দের যত প্রকার হইতে পারে সব প্রকারকে নিষিদ্ধ, আরে, বুঝছেন? জি লা ইলাহা মানে ইলাহ নাই, কোন ধরনের ইলাহ নাই, মানে ইলাহ যত হইতে পারে, বড় হোক ছোট হোক মেয়ে হোক পুরুষ হোক। হ্যাঁ, তারপরে দেবতা অনেক আছে না হিন্দুদের, আচ্ছা এরকম এরকম কোন ধরনের ইলা দেবতা মাবুদ নাই। হুম হুম আর যদি বলা হয় যে না জায়েদ নাই, তাহলে এখানে আমরা একটা ব্যক্তিকে মানে আমরা না করে দিচ্ছি। হ্যাঁ, জায়েদ নাই, হুম তারপরে ওমর নাই, আবু বকর নাই। তো এখানে শুধু হুম একটা মানুষকে মানে না করে দেওয়া, নেগেটিভ করা। আর হুম যখন আমরা জবর দিব শব্দটার মধ্যে, তখন শুধু একটা না উদ্দেশ্য না, ওই প্রকারের যত ধরনের আছে সবগুলোকে না করবে। লা রয়বা মানে কোন প্রকারের সন্দেহ নাই, একটা সন্দেহ নাই এরকম না। এখানে কি কি উদ্দেশ্য? সমগ্র ইয়েতে। সমগ্র মানে কোন প্রকারের সন্দেহ নাই। ফিহি, ফিহি মানে ফি মানে মধ্যে, হি মানে তার। মধ্যে ওই যে হুম ফিহি মাউন বারিদুন পড়লাম না, এরকমই জি হুম তার মধ্যে। তাহলে লা রয়বা ফিহি, জি। তার মধ্যে কোন প্রকারের সন্দেহ নাই। নেই। তাহলে এখানে রয়ব মানে কি? সন্দেহ, রয়বুন সন্দেহ। এখানে জালিকাল কিতাব ওই বইটি, ওই বই বললে কোনটাকে উদ্দেশ্য? কোরআনকে উদ্দেশ্য। হুম যে কিতাবের ব্যাপারে আসমানি বিভিন্ন বইগুলোতে সুসংবাদ দেওয়া হয়েছে, শেষে একটা কিতাব আসবে। তো ওই বইটি লা রাইবা ফিহি, যেখানে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা প্রত্যেকে বই লিখলে ভূমিকার মধ্যে বিভিন্ন মানে বলে কি, মানুষ হিসেবে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমাদেরকে জানাবেন, পরে আমরা সংশোধন করব, ক্ষমা সুন্দর দৃষ্টিতে হুম দেখবেন, যত বড়ই হোক। প্রত্যেকের ভূমিকাতে এই জিনিসটা লেগে সাধারণত। কিন্তু একমাত্র একটা বই যেখানে আল্লাহ শুরুতেই বলছেন এখানে কোনো ভুলের, কোনো সন্দেহের কোনো কিনে অবকাশ নেই। শুধু হ্যাঁ, চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে, এটা একটা ভূমিকা স্বরূপ। ফিহি মানে এই এই বইয়ের মধ্যে হুদাল্লিল মুত্তাকিন, হুদান মানে গাইডেন্স, মানে পথ হেদায়েত নির্দেশিকা, হেদায়েত, গাইড বুক। হ্যাঁ, হুদাল্লিল মুত্তাকিন এই বইটি হচ্ছে গাইড বুক তা কিন্তু তাই। লিল মুত্তাকিন। এই যে একটা মোবাইল নতুন জিনিস কিনলে সেটার একটা গাইড বুক দেওয়া হয়, ওই জিনিসটা কিভাবে ইউজ করবে। তো আল্লাহ তাআলা মানুষের জীবন পরিচালনার জন্য জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষের এই পণ্যটা এই জিনিসটাকে কিভাবে চলবে, সঠিকভাবে চলবে, এটার জন্য আল্লাহ পক্ষ থেকে একটা কি দেওয়া আছে, গাইডেন্স দেওয়া আছে, যে কোম্পানির পক্ষ থেকে। আমরা তো সবাই আল্লাহর পক্ষ থেকে আসছি, আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি। তো আল্লাহর এই সৃষ্টিটা কিভাবে চললে সে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হবে, সেই জন্য একটা গাইড বুক আমাদেরকে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে কোনো জিনিস বের হলে তার একটা বই থাকে, গাইড বুক থাকে, গাইডলাইন দেওয়া থাকে, এই জিনিসটা কিভাবে কিভাবে ইউজ করবে তাহলে সে সফল হবে, এই জিনিসটাকে ফায়দা হবে। আর উল্টা মুল্টা হলে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। আবার পজিটিভ নেগেটিভ সব জিনিস থাকে, এইভাবে করলে ক্ষতি হবে, এইভাবে থাকলে ফায়দা হবে। ঠিক আল্লাহ তাআলা, আমরা আল্লাহর মখলুক, আল্লাহর কাছ থেকে আসা, আমাদের লাইফটা কিভাবে চললে আমাদের ক্ষতি হবে, কিভাবে গেলে আমাদের লাভ হবে, এই পুরা পজিটিভ নেগেটিভ সব দিক নির্দেশনা এই বইটি। হুদাল্লিল মুত্তাকিন কাদের জন্য হেদায়েত? মুত্তাকিনদের লিল জন্য। লিল লিল মানে লি মানে জন্য, ইমানের জন্য। মুত্তাকি কবজের কি পর্যন্ত সিঙ্গুলার, আর শেষে ইয়া নুন আছে না, এটা হচ্ছে প্লুরাল।
মুসলিমুনা মুসলিমিনা বহুবচন, হুম, ঠিক আছে। শেষে জি, ওয়াও নুন অথবা জি, ইয়া নুন থাকলে তখন এটা কি হয়, প্লুরাল হয়। মানে খোদা বিরোধের জন্য এটি পথ নির্দেশিকা, গাইড বুক, হেদায়েত, হেদায়েত লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে। হুম, যারা ভয় করে তাদের জন্য এটি একটি হেদায়েত। হেদায়েত। এখানে একটা প্রশ্ন, কোরআন কি হেদায়েত শুধু আহ মুত্তাকিদের জন্য নাকি সব মানব জাতির জন্য? এটা কোরআন হচ্ছে গিয়ে সব মানব জাতির জন্য হেদায়েত, একদম জি, মুসলিম অমুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব যত ধরনের মানুষ আছে সবার জন্য হেদায়েত। কিন্তু এখানে লিল মুত্তাকিন এটা আল্লাহ কোরআন অনেক জায়গায় বলছে হুদাল লিন্নাস, মানে সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। কিন্তু এখানে শুধু জি, মুত্তাকিদের জন্য উদ্দেশ্য মানে হেদায়েত বলার কারণ হচ্ছে কি, কারণ কোরআন যদিও সব মানব জাতির জন্য হেদায়েত, কিন্তু কোরআন থেকে উপকৃত হবে কারা? যারা আল্লাহকে ভয় পাবে তারাই এই কোরআন থেকে ফায়দা পাবে। আর যারা আল্লাহকে ভয় পাবে না, আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে না, তারা এই কোরআন থেকে কোনো ফায়দা নিতে পারবে না। তো যদিও এটা সব মানব জাতির জন্য হেদায়েত, কিন্তু আহ এইখান থেকে উপকৃত হইতে পারবে শুধু মুত্তাকিরা, বাকিরা আর উপকৃত হওয়ার কোনো সুযোগ নেই। তো এই জন্য এখানে মুত্তাকিদের জন্য তাদেরকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। মুফতি সাহেব, এদিন আমরা একটা ইয়েতে এই একটা বাসায় আর কি, এটা নিয়ে একটা ইয়ে হয়েছিল যে কি আহ, এখানে এই আহ, শুধু মুসলমানরা কি ইয়েতে যাবে, বেহেশতে যাবে, এবং এবং অন্যান্য ধর্ম যারা মানে আল্লাহকে যারা ইয়ে মানে না হ্যাঁ, দুযোগে যাবে, সেটা এটা নিয়ে একটু তর্কাতর্কি হচ্ছিল। এটা আচ্ছা। এটা এটা আসলে এটা আসলে আমাদের মানে আহ, মুসলমানদের কি সবাই আমরা সব মুসলমান আম- যাবে, নাকি আমাদের অনেকে তো যেমন ধরেন আবার ইয়ে শিরকও করে অনেকেই। এখন এটা নিয়ে বেশ কিছু ইয়ে হচ্ছিল আর কি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যেমন আহ, এটা আমাদের মানে ইসলাম সম্পর্কে আইডিয়া না থাকার কারণে প্রশ্নগুলি মানে হয় আর কি অনেক সময়, বা অনেকে এটা নিয়ে বিতর্ক করে। যেমন একটা স্কুল বা কলেজে আমরা যদি পড়তে চাই, সেখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। আপনার এই ক্রাইটেরিয়া হইলে সে এখানে এডমিশন নিতে পারবে। সবার জন্য সুযোগ আছে, কিন্তু ওইখানে যে কন্ডিশন আছে, কন্ডিশন যদি পুরা করা হয় তাহলে সে এখানে এডমিশন নিতে পারবে, না হলে কোনো এডমিশনের সুযোগ নেই। তো আল্লাহ তাআলা জান্নাতের মালিক আল্লাহ, আমরা কোনো আল্লাহ জান্নাতের মালিক না, আল্লাহ ফাইসালা করবেন আল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের যে কিছু কন্ডিশন দিছেন, সেটা হচ্ছে কি ঈমান থাকতে হবে, পাশাপাশি নেক আমল করতে হবে। আর কারো যদি নেক আমলের ঘাটতি হয় কিন্তু ঈমান থাকে, তো সে জান্নাতে যাবে। এখন ঈমানটা নামে ঈমান হইলে হবে না। অনেকের ঘরে, মুসলিমের ঘরে দেখা যাচ্ছে কি জন্ম, নাম হচ্ছে আব্দুর রহমান, না আব্দুর রহিম, ফাতেমা, হ্যাঁ, এরকম মুসলিম নাম, তসলিমা নাসরিন, বা কথার কথা আর কি। কিন্তু তারা যদি মুসলিম ঘরে জন্ম লাভ করার পরে যদি ইসলামের ব্যাপারে সন্দেহ করে, ইসলামকে না মানে, ইসলামের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, তো তখন আর তার ঈমান থাকবে না। শুধু মুসলমানের ঘরে জন্ম লাভ করলে যে জান্নাতে যাবে এরকম না, এটা আমলের উপর ফাইসালা হবে। আর সেটাই। কেউ যদি রসুলের ঘরে পয়দা হওয়ার পরও যদি তার ঈমান না থাকে, তাহলে সেও যেমন নূহ আলাইহিস ইসলামের বিবি জাহান্নামে যাবে। এটা কোরআনে আছে আহ সূরা তাহরিমের মধ্যে। হ্যাঁ, সূরা তাহরিম বলতে সূরা নাম্বার 66, 11 নম্বর আয়াত। আল্লাহ পাক মোমেনদের জন্য নূহ আলাইহিস ইসলামের বিবি এবং লূত আলাইহিস ইসলামের বিবি তাদের দৃষ্টান্ত পেশ করলেন। কানাতা তাহতা আবাদাইনে, তারা তাদের নবী, তাদের স্বামীরা নবী ছিলেন। লূত আলাইহিস ইসলাম নবী,
এবং নূহ আলাইহিস ইসলাম নবী। তাহলে ওয়াকিলা দুখুলান নার মা দাখিলিন, তাদেরকে কিয়ামতের দিন বলা হবে তোমরা জাহান্নামে প্রবেশ করো। নবীর বিবি হয়ে জাহান্নামে যাচ্ছে কি জন্য? তারা হচ্ছে কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানতো না, বিশ্বাসই করতো না। তো এই কন্ডিশন যদি না থাকে তাহলে তো জান্নাতে যাওয়ার সুযোগ নেই। ইহুদি খ্রিস্টান তো তাদের সাথে তো তারা তো অনেক দূরের বিষয়, হিন্দুরা আধুনিক বিষয়, যেখানে নবীর স্বয়ং রক্তের মানে একসাথে থাকে, একসাথে উঠা বসা। নূহ আলাইহিস ইসলামের সন্তান, এটাও কোরআনে আছে। নূহ আলাইহিস ইসলাম বলছেন আল্লাহ সবাই তো ডুবে গেল, আপনি বলছেন কি আমার পরিবারের সবাইকে আপনি মুক্তি দিবেন, তো আমার সন্তান তো ডুবে গেল। তো খুব কান্নাকাটি, নূহ আলাইহিস ইসলামকে আল্লাহ ধমক দিলেন, বললেন যে ইন্না হুলাইসা মিন আহলিক, এটা কোরআন আছে, এটা তোমার পরিবার না, পরিবারের অন্তর্ভুক্ত না। মানে মৃত্যুর পরে দুনিয়াতে আর ওই আত্মীয়তা ওটা থাকবে না, ওইখানে ঈমান আর আমল নিয়ে বিচার হবে, সেখানে কার বংশ এগুলি ওইখানে কাজে আসবে। মানে ইব্রাহিম সবাই আলাইহিস, আলাদা আলাদা একজন স্বাধীন ব্যক্তি আর কি, রাইট রাইট, তাদের সাথে কোনো আত্মীয়তার বন্ধন বা বন্ধুর বন্ধন বা পরিস্থিতির বন্ধন এগুলো রাইট কোনো ভ্যালু থাকবে না। রাইট রাইট। সেদিন বাবা সন্তানকে দেখে পালাবে, সন্তান মার থেকে পালাবে, এটা এগুলো কোরআনে আছে। তো ওইখানে ইব্রাহিম আলাইহিস ইসলামের বাবা, তাকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। ইব্রাহিম ইসলাম কিয়ামতের দিন বলবেন আল্লাহ তুমি তো আমাকে ওয়াদা দিয়েছো, তুমি আমাকে আমাকে কোনোদিন পেরেশানি করবে না কিয়ামতের দিন। তাহলে আমার বাবা জাহান্নামে যাবে, এর চেয়ে আমার পেরেশানি কি হইতে পারে? বুঝছেন? তো আল্লাহ বলবেন মানে এখানে ইমান এবং আমলের উপর ফাইসালা, এখানে কোনো রক্তের বন্ধনে কোনো কাজ হবে না। তো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস ওখানে ইসলামকে, একটা ভূত খাইছে কিনা। আল্লাহ তাআলা একটা মানে গন্ধযুক্ত জানোয়ারের মতো একটা ইব্রাহিম ইসলাম পায়ের দিকে উপস্থিত করবেন আকৃতিতে। ইব্রাহিম ইসলাম ওইটাকে মানে সরায় দিবেন লাথি মেরে। উনি তো জানেন না ওনার বাবা। তো তা এখন আর কিছু করার নেই, ওনার ওনার ধাক্কায় উনি জাহান্নামে যাবে। তো এখানে নবীদের বাবা, যেখানে ওয়াত্তাখাযাল্লাহ ইব্রাহিম খলিলা, ইব্রাহিমকে আল্লাহ নিজে খলিল বন্ধু হিসেবে ঘোষণা করছেন, ক্লোজ ফ্রেন্ড, তার স্বয়ং বাবা এবং রসুলের চাচা আবুল আহাব আর আবু তালেব রসুলের একদম সবকিছুতে উনি প্রোটেক্ট করছেন। রসুলকে নির্বাসন দেওয়া হয়েছিল 3 বছর। হ্যাঁ, আবু তালেবও সেখানে ছিল, সেখানেও এত মানে পাওয়া, এত সহযোগিতা করছেন, কিন্তু উনিও জাহান্নামে যাবেন, তার ব্যাপারে করা আছে। এরপর ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা, সূরা বাকারার 135 নম্বর আয়াতে আছে, ইহুদিরা বলে যে ইহুদি ছাড়া জান্নাতে কেউ যাবে না, খ্রিস্টানরা বলে খ্রিস্টানরা ছাড়া জান্নাতে কেউ যাবে না। তো আল্লাহ বলছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তো তোমরা দলিল নিয়ে আসো যদি সত্যবাদী হও। তো আল্লাহ বলছেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে সত্যিকারে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করবে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করবে। ইসলাম মুসলমান মানে কি? মুসলমান মানে আল্লাহর হুকুম হাকুম সবগুলি বিনা বাক্যে বিনা প্রশ্নে মেনে নেওয়া। হ্যাঁ, ওয়াহুয়া মুহসিনুন, এবং সে নেক আমল করবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, সে কিয়ামতের দিন জান্নাত পাবে, তার কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। এগুলো কোরআনে আছে। তো ঈমান আমল এগুলি কোন একটা নামের না, এগুলি কাজের মাধ্যমে প্রমাণ হবে, তখন জান্নাতে যেতে পারবে। আপনার ইহুদির ঘরেও যদি জন্ম লাভ করার পরে সে যদি সত্যিকার ঈমান আনে, আল্লাহ বা আল্লাহ রসুলকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, আমলের ঘাটতি থাকতে পারে, কিন্তু ওই ওই সে জান্নাতে যাবে। মুসলিমের ঘরে জন্ম লাভ করার পরে তার সে যদি, তার মৃত্যু কিভাবে হইলো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তার মৃত্যু কিভাবে হইলো ওটার উপর ভিত্তি করে যে রাইট, ইমানের সাথে মৃত্যু হইলো। হ্যাঁ, একজনের ইমান তো হয়তোবা গুপ্ত অবস্থা থাকতে পারে, তাই না? রাইট, মারা যাওয়ার আগে হয়তোবা সে ইমান নিয়ে মারা গেল, যেটা অনেকে জানে না, তাই না? হ্যাঁ। এখানে আগের জীবনে করছে, জন্মে হয়তোবা পাপ জন্ম হোক করছে। যেটা সেটা, জন্মের কারণে কি হবে না, আপনার মুসলিমের ঘরে জন্ম লাভ করে সে একদম মানে জান্নাতে সোজা চলে যাবে এরকম কোনো কথা নেই। তার ঈমান এবং আমলের উপর জি। ফায়সালা হবে।
আর সে অমুসলিম ঘরে হ্যাঁ জন্ম লাভ করে বলে সে জাহান্নামে যাবে, ওইটার উপরও কোনো কি না, তার বিশ্বাসের উপর। হ্যাঁ, হ্যাঁ অমুসলিমের ঘরে জন্ম লাভ করার পরে সে যদি তার বিশ্বাস না থাকে, সে তো নিশ্চিত জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। আর মুসলিমের ঘরে জন্ম লাভ করার পরও যদি তার ইমানের ঘাটতি থাকে, ইমানের সমস্যা থাকে, সেও জাহান্নামে যাবে। তো এখানে নাম হুম, নাম দিয়ে হবে না, কাজের উপর ফায়সালা হবে। আর কেউ যদি এগুলো অস্বীকার করে যে না, এই ইহুদি খ্রিস্টানরা এত ভালো, তারা কেমনে জাহান্নামে যাবে, আমরা মুসলমান তো তাদের চেয়ে খারাপ, আমরা নামাজ দোয়াতে আছি, তো তারা তারা যদি জাহান্নামে যায় আর কি, এটা তো অন্যায় হবে, এরকম যদি বলে, তাহলে এগুলি তো হচ্ছে কি আল্লাহর ফায়সালার উপর প্রশ্ন। এবং সেরকম যদি কেউ বিশ্বাস করে, তার ইমানও থাকবে না, কারণ এগুলো তো কোরআনের আয়াতের দ্বারা ফায়সালা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, যারা আহলি কিতাব মানে ইহুদি খ্রিস্টান, তাদের মধ্যে যারা কাফের আছে, ফি নারি জাহান্নামা, তারা জাহান্নামে যাবে, খালিদিনা ফিহা, চিরস্থায়ী হবে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে খারাপ। তো আমরা যদি বলি যে তারা জান্নাতে যাবে, তাহলে তো এটা তো আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করা। আর কোরআনের একটা আয়াত, একটা ওয়ার্ডকে যদি কেউ অস্বীকার করে, তার তো ঈমান থাকবে না। এটা অনেক সেনসিটিভ বিষয়। জি। মানুষ এইসব বিষয়ে যদি সন্দেহ প্রকাশ করে, এগুলো নিয়ে মানে মুসলমানদের ভিতরে অনেক ভিতরে এই জিনিসটাই ওই দিন তর্কাতর্কি আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক জায়গায় আছে এগুলি। তো এটা কেউ ভুলিয়ে হয়তো জেনে, কেউ, হ্যাঁ এগুলি তো অনেক সেনসিটিভ বিষয়। এগুলি তো মানে এইভাবে তাদেরকে জান্নাতের মানে মেনে নেওয়া মানে তো আমি কোরআন আয়াতকে স্বীকার করলাম, ইসলামের ইসলামের মূল বিশ্বাসগুলি আমি অস্বীকার করলাম। যারা আল্লাহর সাথে শরীক করবে, তারা কেমনে জান্নাতে যাবে? ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমরা অনেক খ্রিস্টানদের সাথে দেখা হলে আমরা বলি যে তোমরা ঈসা আলাইহিস সালামকে গড মানতেছো। উনি নিজেই বলতেছেন, ঈসা আলাইহিস সালাম, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, এটা ঈসা আলাইহিস সালামের কথা। যারা আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়ামা ওয়া হুন্নার, এবং সে জাহান্নামে যাবে। এটা ঈসা আলাইহিস সালামের কথা। এরপর আল্লাহ বলছেন লাইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা, তারা যা বলে সেখান থেকে যদি তারা ফিরে না আসে, তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। অনেকে বলে ঈসা আলাইহিস সালাম সেই খোদা। তো অথবা অনেকে বলে তৃতীয়বাদ, ট্রাইনিটি। তো লা ইয়ামাসান্নাল্লাযিনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তাদের কিয়ামতের দিন শক্ত তাদের শাস্তি হবে। হ্যাঁ, এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, তুমি কি বলছো যে মানুষকে তোমাকে গড হিসেবে গ্রহণ করার জন্য? তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে খুব ভয়ে আতঙ্কিত হয়ে জবাব দিবেন। মানুষ সব নবীদের কাছে আসবে, ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, আল্লাহকে যেন বলেন যে আমাদের বিচার ফায়সালা শুরু করে দিক। ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, মানুষ দুনিয়াতে আমাকে খোদার সন্তান মনে করতো, অনেকে খোদা মনে করতো, আমি আল্লাহ আমাকে আজকে জিজ্ঞেস করলে আমি কি জবাব দিবে? এই ভয়ে আল্লাহর সামনে যাওয়ার সাহস পাবেন না। ইসলামের মধ্যে সবচেয়ে বড় যে গুনাহ, সেটা হচ্ছে কি শিরিক। হাদিসে আছে, কোরআনে আছে, কোরআনে যে আসমান ভেঙে পড়তে চায়, পাহাড় ধসে পড়তে চায়, জমিন টুকরো টুকরো হয়ে যেতে চায়। কেন? আন দা আন ক আন দাউলির রহমানি ওয়ালাদা, কারণ তারা বলে কি আল্লাহর কি আছে, সন্তান আছে। এই শিরিক, এই কথার এত ভয়ানক, এত মারাত্মক একটা পাপ, আসমান জমিন ভেঙে পড়তে চায়, এত ভয়ানক একটা গুনাহ। আসমান জমিনের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। তো যারা কাফেররা, ইহুদি খ্রিস্টানরা যারা শিরিক করে, তারা তাদের তাদের তো দূরের কথা, আল্লাহ স্বয়ং প্রত্যেক নবীরা আল্লাহ বলতেছেন লাইন আশরাকতা লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে নবী, আপনাকে এবং আপনার আগে যত নবী রাসূল আসছে প্রত্যেকের কাছে এই সেম একটা ওহী পাঠানো হয়েছিল, মেসেজ পাঠানো হয়েছিল, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, হে ইব্রাহিম আপনি যদি শিরিক করেন, আদম আপনি যদি শিরিক করেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সব আমল যা করছেন সব বরবাদ, একটারও নেকি থাকবে না। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনাকে জাহান্নামে জ্বলতে হবে চিরস্থায়ী। নবীদেরকে বলা হচ্ছে। আর উম্মতের তো কোনো, এটা একটা অনেক সেনসিটিভ বিষয়। এটা আমরা ইসলাম সম্পর্কে এইসব বিষয়ে যারা মানে প্রশ্ন করতে চায়, এরা হচ্ছে কোরআন হাদিস না পড়ে একটা মনের আবেগ নিয়ে প্রশ্ন করে। আমরা দেখতে হবে জান্নাতটা কার, এটা আল্লাহর। তো
তাহলে আল্লাহর ফাইসালা কি সেটা আমাদের দেখতে হবে। আমি নিজের থেকে ফাইসালা দিলে তো আর সে জাহান্নামে যাবে না বা জান্নাতে যাবে না। আল্লাহর ফাইসালা আমাকে দেখতে হবে। হুম। এটি বিষয়ে আরো অনেক বিষয়ে আলোচনা করা যায়, মোটামুটি সংক্ষিপ্ত ভাবে। নাবাতে সূরা নাবাতেও পাইছি এটা 21, 22, জি 23 ইয়াতে জি জি। ইন্না কানাত মিরসাদাল হ্যাঁ মুত্তাকিনা মা লিত্তাগিনা মাআবা, হ্যাঁ। এবং এবং কাফেররা কিয়ামতের দিন বলবে, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাই দিন, আমরা ঈমান আনবো, নেক আমল করবো। আল্লাহ বলছে না, এই সুযোগ নেই, জাহান্নামে চিরস্থায়ী থাকো। জাহান্নাম ছিল আছে না? এটাই তো দেখছি। এবং তারা যখন আল্লাহকে বিভিন্ন ভাবে বলবে, আল্লাহ একদিন আমাদের জাহান্নামের আযাব বন্ধ করে দিন, এরকম আহ, বিভিন্ন প্রশ্ন থাকবে কিয়ামতের জাহান্নামে। শেষে তারা বলবে যে আমাদেরকে দুনিয়াতে একটু পাঠাই দেন আল্লাহ, আমরা দেখছি, আমরা সব শুনছি, আপনি দয়া করে একবার চান্স দিন, পাঠাই দিন। আল্লাহ একদম এত রেগে যাবেন, বলবেন যে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত হয়ে তোমরা জাহান্নামে থাকো, আমার সাথে আর একমাত্র আর কোনো কথা বলবে না। এটা বলার পরে তারা আর কোনো কথাই বলতে পারবে না, মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে, কুকুর মতো ঘেউ ঘেউ করবে। এবং যারা কাফের, আল্লাহকে মানবে না, আল্লাহর অস্তিত্ব স্বীকার করবে না, তাদের তাদের তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক অন্ধকারে উঠাবে। এটা একটা দুইটা আয়াত না তো, হাজার হাজার আয়াত আছে এইসব বিষয়ে। আপনি কয়টা বলবেন? কি খুব বিষয়? সেন্সিটিভ, খুবই অনেক সেন্সিটিভ। সেনসিটিভ বিষয়, অনেক সেনসিটিভ বিষয়। আমি যদি এরকম বলি তো এটা তো কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে। তাহলে আমার ইমান আছে কিনা সেটা অন্যদের বিষয়। অন্য কাফেরদেরকে আমি জান্নাতে পাঠাইতে গিয়ে আমি জাহান্নামে চলে যাচ্ছি, কোনো খবরে নাই। কাফেরদের ব্যাপারে ইভেন কোনো খোলা হবে না, না। খাতাই খোলা হবে না। এবং ওদের হিসেবের কোনো খাতাই খোলা নোয়াহ হবে না। ইসলামকে আল্লাহ ধমক দিলেন, বলে আরেকবার যদি তোমার সন্তানের ব্যাপারে কথা বলো, তোমার নবুয়ত শেষ হয়ে যাবে। হ্যাঁ, হুম। এটা তো ভয়ানক একটা বিষয়। অনেক বিষয়। ভাই, আমার মাকে যদি কেউ গালি দেয়, তাহলে আমি তার ব্যাপারে, আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমি আমি তার বিষয়ে ভালো বলবো, আমি তার ব্যাপারে কোন একটা ভালো মন্তব্য করব? আমার বাবা আমার যে জানের দুশ্মন, হম, আমার যে দুশ্মন, তারে কি আমি সহ্য করব? তো আমার অবশ্যই না। তো আমার না। যিনি আল্লাহর যিনি দুশ্মন, আমার বাবা মায়ের চেয়ে আমার সবচেয়ে আপন কে? আমার আল্লাহ, যিনি আমাকে বানাইছেন, যিনি আমাকে সবকিছু দিচ্ছেন, তার শত্রুর পক্ষে কেমনে আমি সুপারিশ করব? তার শত্রুর সাথে আমার কি সম্পর্ক? এই জন্য আল্লাহ বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানাবে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যে তাদেরকে বন্ধু বানায় সেও জালেম হবে কেমন। এটা হাদিসে, কোরআন আছে। হ্যাঁ। আবার আরেকটা আছে, যারা তাদেরকে বন্ধু বানাবে সে তাদের হিসেবে গণ্য হবে। আবার আরেকটা ইব্রাহিম আলাইহিস ইসলামের ব্যাপারে আছে, কদ কানা লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মা, ইব্রাহিমের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। ইব্রাহিম তার কওমকে বলছে, কদ বাদাত বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, তোমাদের আর আমাদের মধ্যে চিরস্থায়ী দুশমনী, শত্রুতা শুরু হয়েছে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে না, তোমরা হচ্ছে কি আমার চির দুশমন। ইব্রাহিম ইসলামের কথা, এগুলো কোরআনে আছে। তো আমরা তো এখন ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমাদের ভালো লাগে। আল্লাহ বলছেন তারা যতই ভালো করুক, তারা হচ্ছে সৃষ্টিজগতের মধ্যে সবচেয়ে খারাপ মখলুক, যারা আল্লাহকে মানবে না। উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদের মতো। আল্লাহ বলছেন চতুষ্পদ না, চতুষ্পদের চেয়ে আরো খারাপ, মানে জন্তুর চেয়ে খারাপ। জন্তুর চেয়ে আরো খারাপ। কারণ জন্তুর মধ্যে তো কোনো বিবেক বুদ্ধি নাই, তারপরে তারা আল্লাহকে মানে বিশ্বাস করে। এদেরকে তো আল্লাহ বিবেক বুদ্ধি দিছে, এরপর আল্লাহকে মানে না। আলহামদুলিল্লাহ, এটা একটা কঠিন বিষয়। আল্লাহ আমাদেরকে না চাইতে ইমান দিচ্ছেন, এটা অনেক বিশাল একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। বাকি ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসলে এখানে সব জায়গায় অন্ধকার, তো সঠিক লাইট খুঁজে পাওয়াও মুশকিল। একটা অন্ধকারে মুসিবত, ভয়ানক জায়গায় একটা দিশা পাওয়া খুব কঠিন। দায়িত্ব তো আছে, আরো কিছু হ্যাঁ, একটা নিয়ে কিছু কাজ করতে হবে আসলে। হ্যাঁ, হ্যাঁ, এগুলি অমুসলিম দেশে অনেকেই সব বিষয় বলে, মানে যে কাফেররা এত ভালো, আমরা মুসলমানরা দুঃখাবাজ, কত কিছু। ঠিক আছে, আমাদের খারাপ যেগুলো আছে অবশ্যই বলতে হবে, খারাপ গুলো দূর করতে হবে। এবং আমরা যে জান্নাতে যাবে এটা কোনো গ্যারান্টি নাই। এটাই। ইমান খেয়ে নিয়ে যাবে, এটা আল্লাহ না ভালো জানে।
আমরা এই জন্য কোরআন হাদিসে আকীদা আছে কি, আল্লাহ পাক আল্লাহর নবী এবং আল্লাহর নবী যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এরা ছাড়া আমরা কারো ব্যাপারে বলতে পারবো না যে সে জান্নাতি। হ্যাঁ, এবং আল্লাহ রসুল যাদের ব্যাপারে জাহান্নামের ফাইসালা দিয়েছেন, এরা ছাড়া কোনো মানুষকে আমরা বলতে পারবো না সে জাহান্নামে গেছে। এমনও হইতে পারে কোনো কাফের, সে মুসলমান, ভিতরে ভিতরে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, আবার সে মানে আল্লাহকে বিশ্বাস করে চলে গেছে, নবীকে মানে সেটাই চলে গেছে। সেটাই আবার অনেক মোমেন আছে হয়তো সারা জীবন নামাজ দোয়া পড়ে, মৃত্যুর সময় সেটাই তার হয়তো তার ইমান, সে আল্লাহকে অস্বীকার করে চলে গেছে। হ্যাঁ, এটা সত্য। ইমান ছাড়া যে যাবে সে জাহান্নামে যাবে, আর ইমান নিয়ে যে যাবে সে জান্নাতে যাবে। কিন্তু এখন আমাকে দেখতে হবে ইমান নিয়ে কে গেছে, এটা তো আমি জানি না। তার মৃত্যুর সময় কি অবস্থা ছিল সেটা আমি জানি না। হুম, কিন্তু এটা একশো আল্লাহ ভালো পার্সেন্ট জানেন। সেটা 100% সত্য। সেটা হচ্ছে কি, ইমান নিয়ে আমল নিয়ে গেলে সে জান্নাতে যাবেই যাবে। তার গুনার কারণে সে হয়তো সাময়িক জাহান্নামে যাবে, কিন্তু সে অবশ্যই জান্নাতে যাবে। আর যে ইমান ছাড়া যাবে, সে যাই হোক, নবীর বাপ হইলো, নবীর সন্তান হইলো, নবীর চাচা হইলো, ছাড় নাই। শিরিক করলেও জাহান্নামে যাবে, এটা চিরস্থায়ী জাহান্নামে। যাক আল্লাহ, এটা অনেক সেন্সিটিভ বিষয়, অনেক সেন্সিটিভ। এইসব বিষয় যারা মানে সন্দেহ করে প্রশ্ন করে, জানার জন্য প্রশ্ন করে, এটা তো সমস্যা না। অনেকে প্রশ্ন তো এটা জানার বিষয় আছে। আমাদের এখানে এক ভাই আছে, অনেক নামাজি, খুব সহজ সরল। সে একদিন বলতেছে, এই যে কাফেরও জাহান্নামে যাবে। তো ও বলতেছে আমি মনে করতাম এরাও জান্নাতে যাবে। সে বলতেছে আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ কেমনে এদেরকে জাহান্নামে দিবে। তো এইসব বিষয় তো অনেক সেন্সিটিভ। যাক আল্লাহ, আল্লাহ পাক এগুলো আলোচনা দরকার, বেশি বেশি মানুষের আলোচনা দরকার। জি। এবং অনেকে বলে কি, মারার পরে কি বলে এটা, RIP, রেস্ট ইন পিস। তো এখন আমি কোন একজন অমুসলিম মারা গেল বাহ্যিক ভাবে, আমি তার ব্যাপারে তো এগুলি বলতে পারি না। মৃত্যুর পরে কিসের কিসের শান্তি? এখানে একটু কনফিউশন আছে। অনেক সময় দেখা যায় যে কি বিধর্মীদের আমরা কি বলবো এটা। বিধর্মীদের আমরা দুঃখ প্রকাশ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইহুদির জানাজা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো ইহুদি। বলছে, হ্যাঁ, ও ইহুদি হোক, উনি তো মানুষ। সৌজন্যবোধ এগুলো আছে, এগুলো অবশ্যই আমাদের করতে হবে। ইসলাম সুন্দর ধর্ম। আমাদের সিস্টার আর আছে, মানুষ মারা গেলে তার দুঃখী হওয়া, পেরেশান হওয়া, কান্নাকাটি করা, এগুলো আছে। এগুলো কোনো সমস্যা নাই। আহ, কিন্তু সে তার আগে কি ফাইসালা হবে সেটা তো আমার হাতে না, সেটা তো আল্লাহর হাতে। সেটা আমি কেন বলবো? ওই ফাইসালা আমি কেন দিব? এবং বাহ্যিকভাবে আমাদেরকে নিষেধ করা হয়েছে, মা খান আলী নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব দের জন্য দোয়া করতে চাইছেন, আল্লাহ পাক নিষেধ করছেন। মোমেনদের জন্য এটা কখনো জায়েজ না। এটা সূরা তওবার মধ্যে আছে যে মুশরিকদের জন্য দোয়া করবে, এটা তো সুযোগ নাই। আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করা হয়েছিল। তো সৌজন্যতাবোধ এগুলি আছে। কিন্তু মৃত্যুর পরে একজন মানুষ, হিন্দু মারা গেছে, আমি তাকে মানে শান্তি থাকার জন্য বলতে, সে তো মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম বিশ্বাসই করে না। আমি জোর করে তেন জান্নাতে ঢুকে দিব, সে তো মানতো না দুনিয়াতে। হুম। এটা তো তার প্রতি একটা জুলুম হয়ে যাবে, তাই না? সে যেটা মুফতি যেটা সাহেব, একটা প্রশ্ন আর জি। কি, হ্যাঁ, যে যদি বিধর্মী, sorry, আহ, একটা প্রশ্ন, জি বিধর্মীরা যদি ভালোই করে, তাদের জন্য আমরা হেদায়েতের জন্য দোয়া করতে পারি, তাই না? জি জি। জীবিত থাকা অবস্থায় হুম, জীবিত থাকা অবস্থা আমরা এটা আমরা হয়তো বা তার না সম্বন্ধে জীবন। মানে যদি সে চায়, অথবা যদি আমরা যদি আন্তরিকভাবে করি, তাকে আল্লাহ যাকে হেদায়েত দেয়, এটা দোয়া করতে পারি, তাই না নাকি? রাইট, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন বাসায় যাইতো, মা অনেক মারতো ওরে। তো আবু হুরায়রা রাসূলুল্লাহ ইসলামের কাছে বলছে, ইয়া রাসূল, আমার হুম মা অনেক বেশি মারে, আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। তো রাসূল ইসলাম হাত উঠাইছেন, আবু হুরায়রা এমন হুম দূর দিছে বাসায়, সবাই বলছে কি দূর দিতেছে? বলছে, আমি আমি চাইতেছি আল্লাহ রসুলের দোয়া হাত হুম নামাইতে আগে নামাই নাকি, হ্যাঁ দোয়াটা বেশি আগে কবুল হয়।
তো বাসায় গিয়ে যখন দরজা নক করছে, হুম। দেখতেছে ওর মায়ের কণ্ঠ নরম, প্রতিদিন তো অনেক শক্ত আওয়াজ। তা ওরা বুঝতেছে কি ওর কি হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। তো আমরা হেদায়েতের দোয়া করতে পারি, ও সুস্থতার দোয়া করতে পারি, ভালো যে কোনো কিছুর দোয়া করতে পারি। মৃত্যুর পরে আর মানে ক্ষমা গুনাহ মাফের জন্য আর কোনো কি করা যাবে না, দোয়া করা যাবে না। না, তখন তো আর সুযোগই নেই, হেদায়েতেরও সুযোগ নেই। সুযোগ নাই, রাইট গুনাহ রাইট মাফেরও না সুযোগ ওইটাই, রাইট, এখন এটাই। মৃত্যুর পরে শোনেন একটা, হ্যাঁ তার সাথে আমাদের একটা ভালো ছিল, যোগাযোগ হ্যাঁ ছিল, অথবা হ্যাঁ ভালো একটা ছিল, সম্পর্ক ছিল, মানে হ্যাঁ, ওয়ার্ল্ডলি ঘনিষ্ঠ একটা যে সম্পর্ক কিছু যে ছিল। থাকে যেগুলি। হ্যাঁ, আর মৃত্যুর অমুসলিমদের পরে কি কোনো দোয়া করার সুযোগ আছে তাদের না সম্বন্ধে? না 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 না, তাদের সম্পর্কে কোনো দোয়ার সুযোগ নেই। আর আর জীবদ্দশায়ও একটা প্রতিবেশী হিসেবে তার সাথে ভালো মৃত্যুর পরে আচরণ কোনো সুযোগ করা, নেই না? মানে আমরা আখলাক তাদের সাথে জি। ভালো আচরণ। ইসলাম ইসলাম বলেছে তাকে আন্তরিক হুম। বন্ধু, যেটা একদম মনের সাথে মিলে যায় এরকম বন্ধু না নেওয়া, কিন্তু মানুষ হিসেবে তাকে শিষ্টাচার এটা না, দেখানো। মানে সামাজিকতা, একটা সামাজিকতা সামাজিকতা, হিসেবে। আল্লাহ হুম। বলছেন তোমাকে অমুসলিমদের সাথে সদাচরণ করা, ন্যায় বিচার করা, তাদের সাথে লেনদেন করা, এগুলো আল্লাহ নিষেধ করেন, এটা কোরআনে আছে। নিষেধ করেন কোনটা? তাদেরকে একদম জি। অন্তরের বন্ধু বানিয়ে নেওয়া, সেই যেভাবে চলে আমি ওইভাবে চলা, অন্তরের বন্ধু বানানো, আদর্শ right. গ্রহণ করা, হুম ওইভাবে হুম নিষেধ হুম করা হয়েছে। হুম কারণ বন্ধু হচ্ছে হুম বন্ধুর মতো হুম চলে, এটা সেটাই। এটা হাদিসে আছে, বন্ধু হুম বন্ধুর মতো চলে। হুম হুম, হ্যাঁ, সেটাই। এখন এক বন্ধু রসুলের কাছে, রসুলকে দাওয়াত দিয়েছেন আরবের একজন বড় লোক। তো রসুল বলছেন তুমি আমাকে দাওয়াত দিছো, তুমি যদি ইমান না আনো তাহলে আমি তোমার দাওয়াতে যাব না। এখন সে কষ্ট পাইছে, সে বলছে কি ঠিক আছে আমি ইমান নিয়ে আসছি। হুম রসুলে সে হুম মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে তার আর একটা বন্ধু আছে হুম না, কাফের, আবু জেহেল। আবু জেহেল বলতেছে, আবু জেহেল ওরে অনেক হুম বকা টকা দিয়ে অনেক বেইজ্জত করে বলতেছে, তোমাকে আমি অনেক টাকা দিব, তুমি এই রসুলের কাছে গিয়ে থুতু দাও এবং বলবে যে আমি কি করব না। তো সে মেনে নিছে, রসুলের বেইজ্জত করছে, থুতু দিচ্ছে বা সেই টাকা যেটা চুক্তি করছিল অর্ধেক দিছে, অর্ধেক দেয় নাই। পরে এই হুম বিষয়েও কোরআন আয়াত নাজিল করছে আল্লাহ পাক। হুম এইরকম বন্ধু, যে বন্ধু হুম যার কারণে মানুষ আদর্শ পর্যন্ত পরিবর্তন করে ফেলে, যার ধ্যান হুম ধারণায় মানুষ পরিবর্তিত হয়, এরকম বন্ধু। আমি আমার দাওয়াতের নিয়তে তার সাথে ভালো হুম আচরণ করতে পারি, ব্যবসার নিয়তে ভালো আচরণ করতে পারি, একসাথে খাইতে পারি, এগুলি সমস্যা নেই, সামাজিকতা এগুলো সমস্যা নেই। কিন্তু আমাকে মনে করতে হবে সে আল্লাহর দুশমন, সুতরাং সে আমারও দুশমন। আমি দাওয়াতের নিয়তে ভালো আচরণ করবো। নোমান আলী খানও তো বন্ধুর মাধ্যমে তো সে হয়েছে, চেঞ্জ হয়ে গেছে জি জি। পরবর্তী। সে প্রথমে তো হয়ে যাচ্ছিল, মানে হুম যেমন মুসলমান, মানে সে তো মুসলিম পরিবারের জন্ম, হুম কিন্তু তার পারিপার্শ্বিক বা আমেরিকাতে তো সে হুম, হয়ে যাচ্ছিল, সে বিধর্মিত হয়ে যাচ্ছিল, সে তার জি জি জি। তাকে আবার মসজিদে নিয়ে গেছে। হুম, রাইট। সৎ থাকলে অনেক হয় আর কি, এটা দিয়ে। সৎসঙ্গে স্বর্গবাস বলে না, এটা মানুষ হচ্ছে কি বন্ধুত্বে, বন্ধু যেভাবে চলে ওইভাবে চলে। এটাই। আলমারু আলা দিনে খলিলি, হাদিসে আছে মানুষ বন্ধুর ধর্মেই সে চলাফেরা করে। ওই জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে ওইভাবে একদম মাখামাখি হয়ে চলা, তাদেরকে খুশি করা, ওইভাবে চালানো যাবে না। আমাকে চেষ্টা করতে হবে তারা যেন আমি ইসলামে নিয়ে আসতে পারে দাওয়াতের নিয়তে। বুঝছি। এটা কিন্তু অনেক ভয়ানক একটা বিষয়, আল্লাহ আমাদের সবাইকে এরকম সেন্সিটিভ বিষয় এইগুলি, এই জান্নাত জাহান্নাম, ঈমান আমল, ঈমান কুফর, এগুলি না থাকলে তো ইসলামের কিছুই বাকি থাকবে না। হুম হুম, শত শত আয়াত আছে কোরআনে। সেটাই। হুম হুম। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওকে, আমিন আসসালামু আমিন। আলাইকুম। আসসালামু না, আলাইকুম।